জমিন সুপ্রভাতি প্রহরী রাতি দে তোমারি আসমান তোমারি জমিন সুপ্রভাতি প্রহরী রাতি দে সৃজন সবই তব অধীন তুমি অনন্ত তুমি অসীম আল্লাহ গো আল্লাহ 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 ছোট পিপিলিকার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু ছোট পিপিলিকার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু সাগরের বিশাল তিমিকে আধার যোগাও মগরি মোহ আল্লাহ গো আল্লাহ 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 রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি সূরা দিয়েছেন যে সূরার নাম হলো সূরা রহমান আর এই সূরা রহমানের মধ্যে একটি মাশহুর আয়াত আছে প্রচলিত আয়াত সেই আয়াতটি হলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলো হে আমার বান্দা সকল তোমরা আমার নিয়ামতের মধ্যে থেকে কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো একটা খুঁজে বার করিয়ে দাও কিয়ামত পর্যন্ত কেউ পারবে না ইনশাআল্লাহ কবি লিখছেন শুনো যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজানে জগৎটা যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজানে জগৎটা জমিনের তলেতে পানি শূন্যে রেখেছ আকাশটা আল্লাহ গো আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান মর্যাদা এত পৃথিবীর যা কিছু আছে শুকনো থেকে ভারী ভিজে থেকে গরম নরম যা কিছু আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সমস্ত কিছুকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় পৃথিবীর যত মানুষ জিন ফেরেশতা 18,000 মাখলুক যা কিছু আছে সব যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর একটা সাদা কাগজে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আল্লাহর শানে ইজ্জতের কসম ওই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পাল্লাটা ভারী হয়ে যাবে সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহ পাকে এত মার্তবা কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান দেখা শেষে হবে না জানে বলে আজ মজিবুল আলা সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান দেখা শেষ হবে না জানে বলে আজ মজিবুল আলা আল্লাহ গো আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমারে আসমান তোমারে জমিন সুপ্রভাতি প্রহরী রাতি দে তোমারে আসমান তোমারে জমিন সুপ্রভাতি প্রহরী রাতি
দেন সৃজন সবই তোমাদের তুমি অনন্ত তুমি অসীম আল্লাহ